আজকে বানাবো একদম ঘরোয়া উপায় এবং একদম সিম্পলভাবে চকলেট কেক। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা এই চকলেট কেক খেতে খুব ভালোবাসি। আর এই চকলেট কেকটা বানানোর পর এই চকলেট কেকে প্রেমে পড়ে যাবে না এমন কেউ আর নেই বলেই তো আমার মনে হয়। তাহলে চলুন আজকে আমরা চকলেট কেকটা বানিয়ে নিই। একদমই বানানো সহজ, শুধুমাত্র প্রপার মেজারমেন্টগুলো একটু ঠিক করে নিলে আর কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু একদম তৈরি হবে সফট এবং ক্রিমি এই চকলেট কেকটা। তাহলে চকলেট কেকটা বানিয়ে নিই আমরা। প্রথমেই আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ছোটো মেজারিং কাপ। আর চিনিটাকে খুব ভালো করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একদম মিহি ডাস্ট করে নেব। চিনিটা ডাস্ট করা হয়ে গেলে আমি একটা আলাদা বোলের মধ্যে চিনিটাকে রেখে দিয়েছি। এবার নিয়ে নেব ময়দা। এখানে আমি মেজারিং কাপে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা। ময়দাটা নিয়ে আমি একটা স্ট্রেনারে দিয়ে খুব ভালো করে এরকমভাবে একটু চেলে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন কোকো পাউডার। কোকো পাউডারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ একটু বেশি ডার্ক পছন্দ করে, কেউ একটু সফট পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ মতো কোকো পাউডারটা দেবেন। আর কোকো পাউডারটাও এর মধ্যে আমি চালুনিতে দিয়ে একটু চেলে নিয়েছি। এবার একসাথে মিশিয়ে একটা জায়গায় রেখে দেবো। খুব ভালো করে কিন্তু এই ময়দা এবং কোকো পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, এবং ডিমগুলোকে নিয়ে আমি খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে কিন্তু ডিমটাকে ফাটিয়ে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনারা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। আর এই পাত্রটাতে আমার কিন্তু একটু বিট করতে অসুবিধা হয়েছে, তাই জন্য আমি একটু খোলওয়ালা পাত্রে নিয়ে নিলাম। এটা একটুখানি চাটালো মতো ছিল এই পাত্রটা, ওই জন্য আমি পাত্রটাকে একটু চেঞ্জ করে নিলাম। এইভাবে খুব ভালো করে হাত দিয়ে বিট করে নিতে হবে, যত সময় না হাত ব্যথা হয়, এবং যত সময় পারেন মন প্রাণ দিয়ে কিন্তু এই বিট করে নিতে হবে। যত বিট করবেন তত কিন্তু এই ক্রিমি টেক্সচারটা চলে আসবে। আর ওই যে বললাম, আপনাদের যদি ইলেকট্রিক বিটার থাকে অবশ্যই সেটা ইউজ করবেন, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর ভালো করে ডিমটাকে বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে চিনির গুঁড়ো দিয়ে কিন্তু চিনির গুঁড়োটাকেও এর মধ্যে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে পুরো চিনির গুঁড়োটা ব্যবহার করিনি। আর একবারে চিনির গুঁড়োটা মেশাতে যাবেন না, অল্প অল্প করে মেশাবেন। একবারে দিলে কি হবে, চিনিটা দলা পাকিয়ে যাবে। চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপে ছোট 1 কাপ তেল। এটা দিয়ে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো এই কেকটা কিন্তু বাটারেও বানাতে পারেন, তাতে কিন্তু এর টেস্ট আরও অসাধারণ হবে। আর এরপরে নিয়ে নিয়েছে ছোট চা চামচের 4 চামচ মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটাও কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এই মেশানোটাই কিন্তু আসল, যত বেশি মেশানো ভালো হবে তত ভালো কিন্তু এই কেকের টেক্সচারটা তৈরি হবে। এরপরে কিন্তু আমি এর মধ্যে যে ময়দার কোকো পাউডারটাকে চালুনি দিয়ে চেলে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে আমি এবার এর মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু খুব সফট হাতে কিন্তু এটা মেশাতে হবে, আর কিন্তু এটাকে খুব জোরে জোরে বিট করা যাবে না। এবং ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দু রকমভাবে করা যাবে না, করবেন ক্লকওয়াইজ, তাহলে কিন্তু এর টেক্সচারটা ঠিকঠাক হবে এবং এর ভিতরে কিন্তু বাবলস তৈরি হবে না। যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করতে যাবেন তখন কিন্তু এর ভিতরে প্রচুর পরিমাণে বাবলস তৈরি হয়ে যাবে, কেকটা কিন্তু ভালো হবে না। খুব ভালো করে এইভাবে সফট হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে, এবং একবারে কিন্তু ময়দাটা মেশাতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে। এখানে একটা ক্লিপিং কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমি কিন্তু এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু ভ্যানিলা এসেন্স। এরপর আমি এর মধ্যে দেওয়ার জন্য একটু চকলেট নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যা চকলেট থাকবে আপনি সেটাই দেবেন, মানে সেটা অবশ্যই চকলেট হতে হবে, মানে ডার্ক চকলেট, বা আপনারা যদি সব ডেয়ারি মিল্ক নিতে পারেন সেটাও দিতে পারেন। যে কোনো ধরনের চকলেট আপনারা এর মধ্যে মেশাতে পারেন। চকলেটগুলোকে আমি একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি, এবং কিছুটা চকলেট আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এরপরে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইটা কিন্তু আমি বেকিং করি এই কড়াটাকে আমি প্রথমে একটু প্রিহিট করে নেবো। আর এদিকে আমি যে কেকটার মোল্ডের মধ্যে আমি কেকটাকে বসাবো সেই মোল্ডটাকে আমি রেডি করে নিলাম। প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম, তারপরে দিয়ে দিলাম বাটার পেপারগুলো, এবং বাটার পেপারের উপরে কিন্তু আমি একটু বাটার দিয়ে দিলাম। তাহলে খুব সহজে কেকটা কিন্তু মোল্ড থেকে বেরিয়ে আসবে। আর এরপরে আমি এই কেক মোল্ডের মধ্যে কিন্তু পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু এরকম কনসিস্টেন্সিতে হতে হবে, তাহলে কিন্তু সেই কেকটা খুব ভালো বসবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লিকুইড দুধ মেশাতে পারেন, কিন্তু আমি কিন্তু এখানে কোনো রকম লিকুইড দুধ মেশাইনি। আর এরপরে আমি একটা স্কিওয়ারের সাহায্যে দেখুন এরকমভাবে ভেতরে বাবলসগুলোকে বার করে দিচ্ছি। এরকম করলে কিন্তু বাবলসটা ভেতরে সহজে জমবে না, বাবলসটা বেরিয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই করবেন, এটা কিন্তু স্কিপ করবেন না। আর এরপরে আমি একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পর এর উপরে বাকি যে চকলেটগুলো আছে সেই চকলেটগুলো একটুখানি উপর থেকে ছড়িয়ে দেবো। কেকটা কিন্তু একদম ওভেনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপরে কেকটাকে কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো, এবং দেওয়ার পর একদম ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট এটাকে টানা বেক করবেন। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এই কেকটা। দেখুন আমি একটা স্কিওয়ার দিয়ে দেখে নিলাম, একদম কিন্তু কোনো রকম আর বাকি নেই কেকটা তৈরি হতে। কেকটা একদম রেডি। এরপরে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, এবং ঠান্ডা করার পর কেকটাকে আমি এভাবে ডিমোল্ড করে নেব। বাড়িতে সহজেই কিন্তু এরকমভাবে আপনারা যে কোনো ধরনের কেকই কিন্তু বানাতে পারেন। শুধু চকলেট বলে না, আপনারা ম্যাঙ্গো কেক বানাতে পারেন, আপনারা টুটি ফুটি কেক বানাতে পারেন, আপনারা যে কোনো ধরনের কেক কিন্তু বানাতে পারেন। কেকটা কি সুন্দর কালার এসছে দেখুন, একদম রিচ একটা কালার এসছে। এইভাবে কেকটাকে আমি এবার পিস করে করে কাট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিসে কাট করে নেবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, শুধু বাচ্চা কেন বড়রাও কিন্তু এই কেক খেতে খুব ভালোবাসে। আর এই কেকটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই 15 থেকে 20 দিন এটাকে স্টোর করে রাখতে পারেন। তার কারণ আমি কিন্তু এখানে কোনো রকম লিকুইড দুধ মেশাইনি, যার জন্য কেকটা আপনারা ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই রাখতে পারেন। এবং একদম বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা সন্ধ্যাবেলায় বাচ্চাদের দেওয়ার জন্য কিন্তু এই কেকটা কিন্তু একদম রেডি, আর একদম আইডিয়াল একটা কেক তৈরি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আজকের রেসিপিটি তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে একদম আর একটা নতুন কোনো রেসিপির সাথে।